মুহূর্তে বাঘা যতীনের আবাসন ভাঙার যে কাজ শুরু হচ্ছে সেই ছবি আপনাদের দেখাবো, কারণ হুড়মুড়িয়ে আজকে এই আবাসন ভেঙে পড়ে। গার্ডেন রিচের স্মৃতি উস্কে দেয় এই আবাসনের ভাঙার ছবি। আপনারা দেখছেন সেই মুহূর্ত যখন হুড়মুড় করে ভেঙে পড়ে এই আবাসনটি, এবং এখন আপনাদের যে আপডেটটা আমরা দেখাবো এবং যে খবরটাই দেবো সেটা হচ্ছে এই বিল্ডিংটা এবার ভাঙার কাজ শুরু করা হয়েছে। গার্ডেন রিচের স্মৃতি উস্কে আবাসনের এই একাংশ ভেঙে যায়। আবাসন ভেঙে আহতও হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা। বিপজ্জনকভাবে হেলে রয়েছে আবাসনের আরও দুটো বহুতল। আর গার্ডেন রিচের স্মৃতি উস্কে বাঘা যতীনে ভাঙলো এই আবাসন। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এমনটাই অভিযোগ। 2010 সালে এটা তৈরি হয়। 3 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হয়ে যায়। কয়েকদিন আগে বহুতল হেলে পড়ে বলে অভিযোগ, আর তারপর সেটা সারাইয়ের কাজ শুরু করে প্রমোটার। আর তখনই এই বিপত্তি একদম বিপজ্জনকভাবে ঝুঁকে যায়, একটা নিচের অংশটা ভেঙেও পড়ে। আর তারপর এখন এই মুহূর্তে দেখছেন আপনারা ভাঙার কাজ শুরু হয়েছে। পিয়ারি মিত্র আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ারি, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই আবাসনটি ভাঙার কাজ শুরু হয়েছে, কিন্তু এই প্রমোটার যিনি বেপাত্তা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, কি জানা যাচ্ছে কিভাবে এই বিল্ডিং তৈরি হলো যে এই কদিনের মধ্যেই এই অবস্থা হলো বিল্ডিং এর? একেবারে দেখো, যিনি প্রমোটার যিনি বানিয়েছেন তার এখনও পর্যন্ত কিন্তু খোঁজ পাওয়া যায়নি, এবং বিল্ডিং ভাঙার পরও তিনি এখনও পর্যন্ত এখানে আসেননি। তার মোবাইল ফোন অফ রয়েছে এবং অত্যন্ত বিপজ্জনকভাবেই কিন্তু বিল্ডিংটা ছিল এবং রিপেয়ারিংয়ের কাজ চলছিল, এবং তার মধ্যেই কিন্তু আজকে যে হেলে যাওয়া অংশটা এবং তার মধ্যেই নিচের যে তলাটা সেটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং তারপরে বিপজ্জনকভাবে বিল্ডিংটা হেলে যায়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে জেসিবি নিয়ে আসা হয়েছে পুরসভার তরফ থেকে, এবং বিল্ডিংটা ভাঙার যে কাজ, তার কারণ যেভাবে বিল্ডিংটা হেলে রয়েছে একটা পোর্শন তো নিচের ভেঙেই পড়েছে, তার পাশাপাশি যেভাবে বিপজ্জনকভাবে হেলে রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তার কারণ পেছনে দুটো বাড়ি রয়েছে, এবং সেই অবস্থায় যদি এই মুহূর্তে বিল্ডিংটাকে না ভেঙে ফেলা হয় তাহলে কিন্তু আরও, যদি পুরো বিল্ডিংয়ের অংশটা যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু বড়সড় ক্ষয়ক্ষতি হতে পারে, এবং সেই কারণে সময় অপচয় না করেই যে বিল্ডিংয়ের ভাঙার কাজ সেটা শুরু হয়েছে। জেসিবি নিয়ে আসা হয়েছে এবং একটা একটা করে ফ্লোর যে ভাঙার, আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে এই যে ফার্স্ট ফ্লোরের যে জানলা, তার যে গ্রিল, তার যে জানলা সেটা ভাঙা হয়েছে, এবং প্রত্যেকটা জানলাগুলোকে আগে ভাঙা হচ্ছে। এই প্রথম তলার এবং তারপরে দ্বিতীয় তলার যে জানলা সেগুলো ভাঙা হয়েছে, এবং এই মুহূর্তে জেসিবি নিয়ে এসে পুরো কর্মীরা তারা ওই পাশের সাইডের যে জানলাগুলো রয়েছে সেই জানলার কাজ, সেই গ্রিল সেগুলো ভাঙছেন, এবং পরবর্তী সময় পুরো বিল্ডিংটা ভেঙে ফেলার যে কাজ সেটা চলবে। কিন্তু যে প্রশ্নটা খুব গুরুতরভাবে উঠছে, আমরা গার্ডেন রিচের ঘটনার ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে ওই বিল্ডিংটা সম্পূর্ণভাবে বেআইনি ছিল, কোনো রকম পুরসভার অনুমোদন ছিল না এবং বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল। এখন এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে যে রিপেয়ারিংয়ের কাজ চলছিল, যেটা অভিযোগ করছে সেক্ষেত্রে পুরসভার পারমিশন ছিল না। পাশাপাশি পুলিশ যেটা নিশ্চিতভাবে পুরসভাও তদন্ত করবে এই বিল্ডিং যে জমির ওপর তৈরি হয়েছে, যে প্ল্যান ছিল সেই প্ল্যান মোতাবেকই এই বিল্ডিং নির্মাণ করা হয়েছিল, নাকি প্ল্যানের বাইরে গিয়ে কোনোভাবে বেআইনিভাবে কোনো অংশ নির্মাণ করা হয়েছিল কিনা, এবং একেবারে নিম্নমানের কোনো রকম কোনো মেটেরিয়াল দেওয়া হয়েছিল কিনা সেই রকম অভিযোগ উঠছে। সেই সমস্ত বিষয় পুলিশ অবশ্যই খতিয়ে দেখবে, কিন্তু তার আগে যেহেতু এটা বাঘা যতীনে এমন একটি জায়গা, আশেপাশে প্রচুর বাড়িঘর রয়েছে, এই রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করে, ফলে সবার আগে যেটা গুরুত্বপূর্ণ যে বিপজ্জনকভাবে ঝুলে থাকা এই বাড়িটাকে ভেঙে ফেলা, এবং সেই কাজই কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। পিয়ালি, তুমি সঙ্গে থাকো। আপনারা দেখছেন যে এই মুহূর্তে ভাঙার কাজ শুরু করা হয়েছে, এবং যারা এই আবাসনে থাকতেন, এই বিল্ডিং এই ফ্ল্যাটগুলোতে ছিলেন, তাদের চোখের সামনে এই বাড়িটা এবার ভাঙা হচ্ছে। এটা বিপজ্জনক মুহূর্ত। কারণ সারাই চলছিল বলে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেইভাবে কোনোভাবেই কেউ হতাহত হননি, কয়েকজন জখম হয়েছেন। কিছুদিন আগেই গার্ডেন রিচে যেভাবে বিল্ডিং ভেঙে পড়েছিল, আর তারপরে আজকে বাঘা যতীনে এই আবাসনটি ভেঙে পড়ায় সেই একই ঘটনা মনে করাচ্ছে। কার দায়, কার গাফিলতি, কি হয়েছে, তদন্ত সমস্ত কিছু হচ্ছে, কিন্তু যারা এই বাঘা যতীনের এই আবাসনে বসবাস করতেন তারা সারা জীবনের একটা সঞ্চয় দিয়ে বাড়ির মাথার একটা ছাদ করেছিলেন, সেটা হুড়মুড় করে ভেঙে পড়লো চোখের নিমেষে, আর সেটা এখন ভেঙে ফেলা হচ্ছে। একেবারে ভগ্নস্তূপ হয়ে যাচ্ছে এটা ধীরে ধীরে। আর এই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যৎ কি, কোথায় যাবেন, কি হবে তাদের, এরপরে তারা কিভাবে থাকবেন, মাথার ছাদটা তাদের কোথায় পাবেন, এই নিয়ে তারা দিশেহারা। কি বলছেন যারা এই ফ্ল্যাটের বাসিন্দা ছিলেন, শুনুন।
সাইডে আমাদের ঢাল মতো হয়ে গেছিল, হিলে যাওয়াটা ব্যাপার না, এক সাইডে যাচ্ছিল। এক সাইডে বসে গেছিল। প্রমোটার বলেছিল যে আমরা নিচে সিমেন্ট ঢুকিয়ে ওই জায়গাটাকে ফিক্স করে দেওয়া হবে। এখন তো বিল্ডিংটি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে, ডিমলিশ করে দেওয়া হবে বলছেন, আপনারা কি করবেন? আপনাদের তো এখানে বাড়ি। শেষ, আমাদের সব শেষ, আমরা জানি না কি করব। আমরা আমাদের জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু ওপরে আছে, আমাদের কিছুই নেই আমার কাছে। আমি শুধু ঘরে আমার বিছানাপত্র, আমার ছোট ছেলে, বইপত্র, ওই কাছে নেই, আর কিচ্ছু নিয়ে যায়নি আমরা। 17ই ডিসেম্বর থেকে আপনারা পার্শ্ববর্তী জায়গায় ভাড়া নিয়ে রয়েছে। বাড়িতে কেউ ছিলাম না, সব ভাড়া ছিলাম, আশেপাশেই ভাড়া ছিলাম। পাশের বাড়ি থেকে আমাদের খবর দিয়েছে, ফোন করেছে, আমরা এসে দেখেছি যে এই অবস্থা পড়ে আছে। আপনার ফ্ল্যাট কোন ফ্লোরে? ফার্স্ট ফ্লোর, একদম গ্রাউন্ড ফ্লোর, একতলা। বাড়িটা প্রথম থেকেই হেলা ছিল, প্রথম থেকে। এবার যখন কিনেছি তখন সেটাই বলছি, যখন কিনেছি তখন তো বুঝতে পারিনি যে বাড়িটা হেলা ছিল কি কি এতে। আমরা তৈরি করা ভালো বাড়ি পেয়েছি, ফ্ল্যাট পেয়েছি, আমাদের পছন্দ হয়েছে, আমরা কিনে নিয়েছি। এই অবস্থা। এবার রিসেন্ট যে গার্ডেন নিচে যে ঘটনাটা হলো, তারপরে ঘটার পরেই প্রমোটার নিজে থেকে এসেই আমাদেরকে প্রপোজাল দিল যে বাড়িটা এরকম পেছন দিক দিয়ে যখন হিলে গেছে তোমরা লিফটিং করে নাও। তা আমরা জিজ্ঞেস করলাম যে কিছু হবে না তো? বললো না না, সেই সব কিছু হবে না, চতুর্দিকে অনেক দিকে হচ্ছে, তোমরা করে নাও বলে উনি সব ব্যবস্থা করলেন। পুলিশ রয়েছে এখানে, বড় বড় স্যাররা রয়েছে, পুলিশের এমএলএ স্যার নিজে রয়েছেন, কাউন্সিলর ম্যাডাম নিজে রয়েছেন। ও তো রয়েছে, ডিসিশন নেবে নিশ্চয়ই, ব্যাপারটাকে এই অবস্থায় রেখে দেওয়া হবে না, নিশ্চয়ই কিছু একটা ওরা নিশ্চয়ই সলিউশন বের করবে, সবাই যখন রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।